ঠিক আছে। কাগজ। ওরে বাবা, আজকে তোমরা সব একসাথে এসেছো কি করে? ধরো 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 ধরো। ঠিক আছে ঠিক আছে, এসো। এই ননিদি, কাগজটা দেখে না। বিশ্বাস করো, আমি ফেলিনি। বৌমনি এমন করে হাত থেকে পেপারগুলো টানলো, সেজন্য। খুব ভালো, তাহলেই হলো। বাড়ির কাজের লোক সেও এখন আমার মেয়েকে ধরছে কেনে? হ্যাঁ, কি ব্যাপার? এ বাড়িতে কি পুজোটাও শান্তিতে করতে পারবো না? পুজো করেও কি শান্তি হচ্ছে মাসিমা? আসলে বাড়িতে বেশ কয়েকজন লোক আছে যারা শান্তি জিনিসটাই চায় না কো। হ্যাঁ, কি ব্যাপার? এখানে এভাবে দুধ পড়লো কি করে? সেই নিয়ে তো এত কথা হচ্ছে বাবা জীবন। ওই ননিবালা জেনে শুনে ইচ্ছা করে এতগুলো দুধ ফেললো। মামি, ননিদি ইচ্ছা করে কেন ফেলবে? ফেলবে যাতে আমার বুয়াতি মেয়ে দুধের ছিটে ফোটাটুকু না পায়। এত পিলান টিলান করে আলাদা হয়েছে, তাই তো এইসব ষড়যন্ত্র করা। কিছুই ষড়যন্ত্র করা হচ্ছে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। ননিদি ফেলেছে, অন্য কেউ ফেলতে পারত। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এরকম একটা সাধারণ ঘটনাকে হঠাৎ এত বড় করে কেন দেখাচ্ছেন আপনি মিসেস গোস্বামী? বিআই মশাই, আপনি পুরুষ মানুষ, সংসারে এসব পেঁয়াজ পয়দার বোঝেন না, তাই। ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝি না, বুঝতে চাইলো না। আপনার সব কথাবার্তা বন্ধ করুন। সাত সকালবেলা সব ভালো লাগছে না। সকালবেলা হাত উল্টে কাঁচা দুধ পড়ছে, এই যে ভারী অমঙ্গলে লক্ষণ জামাই বাবু। আপনারা আমারে কইবেন মেয়েটা আমার সুপারস্টিশন, কিন্তু মাসিমা আমার যে ভয় হয় পাশে কোনো অনর্থ ঘটে, তারপর ঘরের মাইয়া ঘরে নাই, কোনো খোঁজ খবর নাই, তার উপর ঘরে পোয়াতে বউ। মেয়েটা তো দুবেলা দুধ খাওয়ার কথা, অতগুলো দুধ যে পরে পরে নষ্ট হলো। আমার তো মনে হচ্ছে এই সব কিছু ইচ্ছে করেই বাঁধানো হয়েছে। আপনি তো এরকম কাজ এমনিই করে থাকেন, তার জন্য দুধটা ফেলার তো কোনো দরকার ছিল না। রোজ রোজ যে কি হচ্ছে এখানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আগে তো সবকিছু জানতে পারতাম না, কিন্তু এখন তো আর কোনো রাগ ঢাকও নেই। এত ঢাক ঢোল পিটিয়ে যে আলাদা করা হয়েছে, এরপরে রাগ ঢাকের কি কিছু থাকে মাসিমা? সেই আমি বুঝতে পারছি আমার সময় ফুরিয়েছে এখানে। এবার সময় এসেছে কাশীতে বিশ্বনাথ দর্শনের। খালামা, এসব তুমি কি বলছো? একটা ফুল বোঝাবুঝির জন্য এত বড় কথা? বৌরানী, আমার বয়স হয়েছে তো, আমার সহ্য শক্তি কমে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না, আর পারছি না আমি। ডার্লিং, তোমার মুখে এসব কথা একদম মানায় না, আর তোমাকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ এসব কথা তুমি তোমার মুখে আর আনবে না। আচ্ছা ননিদি, দুধটা কি করে পড়লো আমাকে বলো তো একটু। আজকে এত বছর ধরে যে ভুলটা তোমার কোনোদিনও হয়নি, আজকে সেটা হঠাৎ কি করে হলো? আসলে আপনার দাদা, আমি দুধ আর পেপারগুলো নিয়ে আসছিলাম, তখনই বৌমনি হট করে। হ্যাঁ হ্যাঁ বলো, মিথ্যে কথা বলো যে আমার মেয়ে ধাক্কা দিয়ে সব দুধ ফেলে দিয়েছে। আমি তো একবারও সে কথা বলিনি। আমি বলছি যে বৌমনি হুট করে এসে পেপারগুলো টানার জন্য। ছি 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 ছি, এ বাড়িতে তো দেখছি কেউ আমাকে কথা শোনাতে ছাড়ে না। থাক থাক রনিদি থাক, তোমাকে আর সাজিয়ে গুছিয়ে কোনো কথা বলতেই হবে না। আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার
জন্য এই দুধটা পড়েছে। ইনফ্যাক্ট আমিই তো দুধটা ঢেলেছি। তুই পাগল হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, যে মেশুরে দোষটা নিজে ঘরে নেওয়া তো কি দরকার? কি করবো বলো তো মা? এমনিতেই যেখানে পাঁচজনে পাঁচটা কথা শোনাবে আমাকে দোষ দেবে, তার চেয়ে নিজের দোষ নিজেই স্বীকার করে নেওয়া ভালো না? আরে বাবা হ্যাঁ, আমি মানছি আমি টপ টু বটম একদম খারাপ। কিন্তু তোমরা একটা কথা ভেবে বলো তো, আমি কি ইচ্ছে করে রাঙাবার জন্য বৃষ্টি পাপাই কুলদিদুন এদের জন্য যে দুধ রাখা হয়েছে সেটা আমি ইচ্ছে করে ফেলে দেবো? আরে আমি তো শুধুমাত্র খবরের কাগজটা নেওয়ার জন্য। ঝিলমিল শোনো শোনো শোনো, আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি বরং ঘরে যাও। যাও। আরে যা রে, যা না। যাও যাও। এক মিনিট ঝিলমিল, তোমাকে আজ অব্দি আমি এত সকালে উঠে নিউজ পেপার পড়তে কোনোদিনও দেখিনি। আজ হঠাৎ নিউজ পেপার পড়ার জন্য তুমি এত ডেসপারেট হয়ে উঠছো? পেপারটা আমাকে দাও। হ্যাঁ রে ঝিলমিল, দিয়ে দে। এখন এটা ওদের সুবিধে অনুযায়ী হবে। খবর কাগজ এখন হুয়াতে। আমরা বাবা জীবন, তুমি কাল থেকে কাগজ মাগজ জোগাড় করে রেখো, বুঝেছো? ওরা না চাইলে তো এখন কাগজ পড়ো, ভাগ্যে জুটবে না। তোমাকে আমি কাগজটা দিতে বললাম ঝিলমিল। আমি দেখতে চাই আজকে খবরের কাগজে কি এমন খবর বেরিয়েছে যার জন্য তুমি সকালবেলা ছুটে এসে কাগজটা নিতে চাইছো। Oh my God. চৌধুরী ম্যানশনের একমাত্র মেয়ে অলি চৌধুরী নিখোঁজ। বিবাহ বহির্ভূত সম্পর্কই অলি চৌধুরীর অন্তর্ধানের কারণ। আপনার এই খবরটার সোর্স কি? কনক চৌধুরী।